আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম। তো আমি কিছু শিক্ষার ব্যাপারে বলতে চাই। শিক্ষা যে আমরা করতে চাই না তার বিষয়ে কিছু বলতে চাই। আমি প্রায় 12-13 বছর আগে আমি যখন পেপার বা একটা বই পড়ি, তখন একটা লোক এলো। তো সে পেপারটা দেখলো, তখন বললো, আরে তুই তো পড়তে পারছিস, আমি তো চোখ থাকতে অন্ধ, কেন তুমি? অথচ আমি দেখতে পাচ্ছি এটা পেপার, কিন্তু আমি পড়তে জানি না, ওই জন্য আমি চোখ থাকতেও অন্ধ। তো শিক্ষা এত গুরুত্বপূর্ণ, তা আমরা শিক্ষা করতে যাই না। আমরা মনে করছি আমাদের বয়সটা বড় হয়ে গেছে, বড়দের জন্য আমি কথাটা বলছি। আমরা বড় হয়ে গেছি, তো আর কি শিক্ষা করব, আমার আর শিক্ষা করতে পারবো সেটা বলছি। তো আমরা আমাদের শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে ফলো করি। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল রাদিয়াল্লাহু থেকে ফেরেশতা পাঠালে জিবরাইলকে, কি যাও। তো শেষ নবীর কাছে তখন পড়ার দাওয়াত এলো, তখন সূরা আলাকের 5টি আয়াত এলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মা আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামাল বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো, পাঠ করো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমার সৃষ্টি করেছে, জমাট বাঁধা রক্ত দিয়ে মানুষকে সৃষ্টি করেছে। পড়ো তোমার মেহেরবান রবের নামে, যিনি কলমের দ্বারাই জ্ঞান শিখেছে। সে এমন জ্ঞান, সেটা তোমরা জানতাম না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল এলো, তখন পড়ার কথা বলল, ইকরা পড়ো। তো সে পড়ার দাওয়াত এলো। তো আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে বিয়ে করেছে। বিয়ের পর তখন পড়ার কথা বলেছে। 25 বছর বয়সে পড়ে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিল, কেন পড়া সাকসেস হয়েছিল। তো আমরা বড়দেরকে বলছি, আমরা কেন পড়তে পারবো না? আমাদের শেষ নবী যদি 25 বছর বয়সে পড়তে পারে, তো আমরা কেন পারবো না? কেন আমরা বলছি কি আমাদের 40 বছর হয়ে গেছে, আমরা পড়বো না? যতদিন বেঁচে থাকতে হবে ততদিন পড়তে হবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর পড়েছিল, 63 বছরই পড়েছে, আর তোমাদের আমাদেরকে দাওয়াত দিয়েছে। তো আমরাকে শিখতে হবে। আমরা শিক্ষা থেকে পিছিয়ে সরে আসি। এতগুলো আলেম কেন রেখেছে মসজিদে? শুধু নমাজ পড়ার জন্য? নমাজ তো আমরা নিজের জন্য পড়ি। নমাজ আল্লাহকে নিজের মালের দ্বারাই সঁপে দিই নিজেকে। তো আমরা আল্লাহকে স্মরণ করে নিজের গুণগুলোকে মাপ চাওয়ার জন্য মসজিদে ছুটে যাই। কাবা শরীফকে আমরা কেবলা করে নামাজ পড়ি। তো আমরাকে শিখতে হবে। আমরা না শিখলে কি আল্লাহকে চিনতে পারবো? আল্লাহর রহমান কারিম, আল্লাহকে যদি আমরা না চিনি, কি করে আমরা সেই জান্নাতের নিতে পারবো? আমরা তো আল্লাহর নামই জানি না। আমরা অবশ্যই কোরআন শরীফ শিখবো, আল্লাহকে চিনবো, সঠিকভাবে নামাজ পড়ব। তো ভাইরা,
বাবজিরা, যারা বয়স হয়ে গেছে তাদের জন্য আমি কথাটা বললাম কি আমরাকে শিখতে হবে। শিক্ষা একটা মূল্যবান। শিক্ষা যদি থাকে, নিজে যদি না জানো, অপরকে যদি না শেখাও, তো তোমার কি মূল্য আছে, কি দাম আছে? কি নিজেকে ভাবছো কি আমার, কি আমি মূল্যবান? না, কখনো নয়। নিজে শিখবো, অপরকে শেখাবো, তাহলে তো আমাকে কেউ বলবে কি শিখালছে। তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করে না যে আল্লাহকে চিনে না। তুমি পড়বা, তুমি তো সব কিছু জানবা, শিখবা, আল্লাহকে চিনবা, তো অবশ্য ইনশাল্লাহ আমরা শিখবো। তো ইনশাল্লাহ বলতে ভয় লাগছে, কেন আমরা বড় হয়ে গেছি, সময় নাই। একটা চায়ের দোকানে আড্ডা দিতে পারবো, অন্য অন্য জায়গায় গল্প করে সময় কাটাতে পারবো, কিন্তু পড়ার জন্য আধ ঘন্টা সময় দিতে পারছি না। এটা তো ইনশাল্লাহ আমরা পড়বো। বলো একবার ইনশাল্লাহ। বলতে ভয় লাগছে, অবশ্যই ইনশাল্লাহ আমরা পড়বো। আর আমাদের নবীকে, আমাদের আল্লাহ তাআলাকে বেশ ভালোভাবে চিনবো। আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি সৃষ্টি করেছে, কি কি আমরা পেয়েছি, হ্যাঁ, ইনশাল্লাহ শিখবো না তো।